আজকে আমি করব বিরিয়ানি। আমার ছেলেরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, ওই জন্য আমি আজকে বিরিয়ানি করছি। চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি। চিকেনটা কষিয়ে আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু কষাবো। চিকেন খেতে আমার ছেলেরা ঘরে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, আর বাইরের বিরিয়ানি অতটা পছন্দ করে না। ওই জন্য আমার একটু করতে হয় বিরিয়ানি। এবার আমি বিরিয়ানির জন্য রাইসটা বসিয়ে দিয়েছি। এটা প্রায় 70% হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বেশি ফুটাবো না, একটু শক্ত থাকতে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি প্যান জড়িয়ে নেব। নিয়ে এবার আমার চিকেনটা কষানো প্রায় হয়ে এসছে। এবার আমি দেব চিকেন মশলা। চিকেন মশলা দিয়ে দেব। চিকেন মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে নেব। আমার ভিডিও যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাবো। দেখো বন্ধুরা চিকেনটা আমার কেমন হয়েছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে তারপরে আমি আর একটু রাখবো কিছুক্ষণ রেখে তারপর আমি একটুখানি দেব বিরিয়ানি মশলা। অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব। বিরিয়ানি মশলা দিলে একটুখানি সেন্টটা খুব ভালো হয়। দেখো তারপরে এবার আমি একটুখানি কেওড়া জল দেব। একটু কেওড়া জল, একটু গোলাপ জল দিলে সেন্টটা খুব ভালো লাগে বিরিয়ানির। তারপরে এবার আমি একটুখানি গোলাপ জলও দিয়ে দেব। দেখো বেশি দেব না, অল্প একটু দেব। দিয়ে এবার আমি দেখো এবার আমি রাইসটা দিয়ে দেব। চিকেনটা আমার একদম বিরিয়ানির জন্য কমপ্লিট হয়ে গেছে। দেখো রাইসটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এই দেখো এবার আমি রাইসটা মিলাবো। প্রথম লেয়ারে দিতে হবে। আমার 1 লিটার চালের আমি বিরিয়ানি করছি। আমার অনেকটা বিরিয়ানি হচ্ছে, ওই জন্য আমি প্রথম লেয়ারে দিয়ে দিচ্ছি রাইস। দিয়ে এবার আমি আলু দিয়ে দেব। আলু দিয়ে সুন্দর করে মানে উপরে আরেকটা লেয়ার দেব। দিয়ে আরেকটা লেয়ার দিয়ে আমি ঢাকা দেব আলুগুলো। এবার আমি দেব কেওড়া জল, গোলাপ জল আমি একসাথে মিলিয়ে রেখেছিলাম আমার দেওয়ার সুবিধার জন্য। তারপর আমি আরেকটু আলু ছিল, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। আরেকটা লেয়ার দেব আমি। দেখো বিরিয়ানিটা কেমন হচ্ছে বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে মনে উৎসাহ জাগবে। এই দেখো এবার আমি আরও রাইস দিয়ে দিলাম। দিয়ে এবার আমি বিরিয়ানির মশলাটা এবার দিয়ে দিয়েছি। বিরিয়ানির মশলা আমি আগে থেকে সামনে রেডি করে রেখেছি। এবার আমার কেওড়া জল, গোলাপ জল যেটুকু বাকি ছিল ওইটা দিয়ে দিয়েছি। এবার আমি দেব ঘিটা আমি লাস্টেই দিই। এই দেখো ঘিটা আমি লাস্টে দিয়ে দিয়েছি। দিয়ে এবার আমি দেব জাফরান আর ফুড কালার ভিজানো দুধ আমি দিয়ে দিচ্ছি। এটা দিলে ভাত রাইস খুব সুন্দর হয় দেখতে। এই দেখো দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে এবার আমি দেব বেরেস্তার জন্য আমি পেঁয়াজটা বেজে রেখে দিয়েছি, ওইটা দিয়ে দিয়েছি বেরেস্তার জন্য। বেরেস্তাটা ভেজে রেখে দিয়েছিলাম, এই দেখো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কিছুক্ষণ দমে রেখে দেব। দমে রেখে আমি এবার সার্ভ করছি। দেখো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে বন্ধুরা। দেখো কি সুন্দর বিরিয়ানি হয়েছে। এইভাবে তোমরাও করবে। তোমরা হয়তো করো, কিন্তু যারা করো না তারাও এইভাবে করে দেখবে, খুবই ভালো লাগবে। আমার ছেলেদের খুবই পছন্দের একটা খাবার। ওরা বাইরের বিরিয়ানি খেতে চায় না, বলে কি অনেক গন্ধ সেন্ট দেয়, এই সেই অনেক কিছু দেয়। ওই জন্য আমাকে ঘরে করে দিতে হয়। এই দেখো কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। টাটা বন্ধুরা।